হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 2022-23 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও এরকমই একটা ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা রাইটিং করাবো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি প্লে লিস্টের। তোমরা অবশ্যই সেই লিঙ্ক ফলো করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সোশ্যাল মিডিয়াতেও লিঙ্কগুলো শেয়ার করতে পারো। চলো ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো 157 নাম্বার পেজে রাইটিং। দেখো এটা তোমরা 160 নাম্বার পেজে পেয়ে যাবে। এখানে 3টে রাইটিং দেওয়া আছে, 3টেই করাবো। প্রথমে 7-এর দাগে যেটা রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার। দেখছো এই যে রাইটিংটা, এটা পরপর 3টে পেজে কিন্তু রিপিট হয়েছে। সে একই প্যারাগ্রাফ বারবার দিচ্ছে একই টপিকের উপর। ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার কী গুরুত্ব সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো এটা আমি আগেও করিয়ে দিয়েছিলাম, আরও একবার তোমাদের জন্য শেয়ার করছি। তোমরা এখানে যে লিখতে পারো হেডিংয়ে দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার কিংবা দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার, একই হবে, ঠিক আছে। নিউজ পেপার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। নিউজ পেপার আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ আওয়ার উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর কাছে, মানে পৃথিবীকে দেখার জন্য এটা একটি জানলা হিসাবে কাজ করে আমাদের কাছে। টু মুভ ফরওয়ার্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু নো হোয়াট ইজ হ্যাপেনিং ডে বাই ডে, নিয়ার অ্যান্ড ফার। যদি আমরা জীবনে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের জানা উচিত যে আমাদের চারপাশে পৃথিবীতে প্রতিদিন কী ঘটে চলেছে। নিউজ পেপার ফোকাসেস অন লটস অফ সাবজেক্টস, পলিটিক্স, কালচার, স্পোর্টস, অ্যাকাডেমিক্স অ্যান্ড সো মেনি। তাহলে কী হচ্ছে, নিউজ পেপার কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর ফোকাস করে। বিভিন্ন বিষয়ে জানা যায় নিউজ পেপার থেকে, যেমন সেটা রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা, পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই জানা যায়। নিউজ পেপার রিডার্স গেট টু নো দ্য লেটেস্ট অন অল দিস সাবজেক্টস অ্যান্ড দাস ডেভেলপ অন অল রাউন্ড অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড। যারা প্রতিদিন নিউজ পেপার পড়ে তারা সমস্ত বিষয় সম্পর্কেই জানতে পারে। এর ফলে কী হয়, তারা গোটা পৃথিবীর যে খবর জেনে তারা অলরাউন্ডার হয়ে যায় সমস্ত ক্ষেত্রেই। অন দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট, রেগুলার রিডিং অ্যাডস টু আওয়ার ভোকাবুলারি অ্যান্ড লিটারারি স্কিল, বাট ইট ইজ বেঙ্গলি, বি ইট ইন বেঙ্গলি, ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। তাহলে যেটা সেই নিউজ পেপার বাংলা ভাষায় হোক কিংবা ইংরাজি কিংবা অন্যান্য ভাষায়, যে ভাষাতেই হোক না কেন, এটা আমাদের ভোকাবুলারি বাড়ায়, আমাদের যে লিটারারি স্কিল, আমাদের যে সাহিত্যের ক্ষেত্রে দক্ষতা সেটা বাড়িয়ে তোলে, ভাষার দক্ষতা বাড়ায়। অ্যাট দ্য সেম টাইম ইটস ইম্পর্টেন্ট টু রিড গুড অ্যান্ড রেসপন্সিবল নিউজ পেপার অনলি। অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো ভালো এবং রেসপন্সিবল নিউজ পেপারই পড়া উচিত। রিডার্স মাস্ট লার্ন টু মেক দ্য ডিফারেন্স বিটুইন গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। যে পড়ছে পেপার তার অবশ্যই ভালো খবর এবং খারাপ খবরের মধ্যে পার্থক্যটাও জানা দরকার। সো উই ক্যান সে রিডিং অফ নিউজ পেপার ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল। তাহলে আমরা বলতে পারি যে প্রতিদিন নিউজ পেপার পড়া খুবই বেনিফিশিয়াল হতে পারে, খুবই ভালো একটা দিক রয়েছে। অনেক ভালো ঘটনাই, মানে ভালোই হয় আমাদের সাথে যদি আমরা প্রতিদিন নিউজ পেপার পড়ি। বুঝতে পারলে? এবারে চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। 8-এর দাগে, রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য স্প্রাইডেলিং প্রাইসেস অফ অল এসেন্সিয়াল কমোডিটিস। তাহলে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে, কী নিয়ে না, প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বেড়ে যাচ্ছে সেই নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। এটাও কিন্তু রিপিট হয়েছে, এটাও একটা পেজে ছিল, তো ভালো করে তোমরা দেখো। আগেই বলেছি এডিটোরিয়াল লেটার লেখার যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে টু দ্য এডিটার লিখতে হবে, তারপরে পত্রিকার নাম, তারপরে ঠিকানা। এখানে লিখেছি টু দ্য এডিটার, দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। তারপরে সাবজেক্ট দিতে হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হাই প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। তারপরে এভাবে শুরু করবে, রেসপেক্টেড স্যার, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টুয়ার্ডস দ্য রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস। তাহলে স্যার, আমি আপনার এই পত্রিকার মাধ্যমে গভর্নমেন্টের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে। নেক্সট প্যারাগ্রাফ, দ্য প্রবলেম অফ রাইজিং প্রাইসেস হ্যাজ বিকাম ভেরি কমন। বর্তমানে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি খুবই কমন হয়ে গেছে। দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস সাচ অ্যাজ পালসেস, সিরিয়ালস, অয়েলস, স্পাইসেস, সুগার, অনিয়ন্স, ভেজিটেবলস অ্যান্ড আদার বেসিক নেসেসিটিস অফ লাইফ হ্যাভ টাচড নিউ হাইটস। তাহলে বর্তমানে এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, যেমন চাল, ডাল, মশলা, তেল, চিনি, পেঁয়াজ, সবজি, এগুলোর দাম দিনের পর দিন বেড়েই চলেছে।
The steep rise of prices has hit hard the poor and lower middle class family. এই যে প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বাড়ছে তার ফলে কি হচ্ছে, যারা দরিদ্র পরিবার এবং যারা মধ্যবিত্ত পরিবার তাদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে। It has become very difficult for the people to make both ends meet. প্রতিদিনের খাবার জোগাড় করাও কিন্তু মানুষজনদের পক্ষে খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। The middle class salaried people cannot manage their household budgets within their salaries. যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের স্যালারি কিন্তু মানে তারা মাসে যে বেতন পায় সেই বেতনটা তাদের সংসার চালানোর জন্য একেবারেই যথেষ্ট হচ্ছে না। দ্য পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি আর দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড। আর যারা সমাজের দরিদ্র পরিবার থেকে বিলং করে তাদের তো অবস্থা আরোই খারাপ হয়ে যাচ্ছে। The main reasons of price hike are black marketing, hoarding, fall of production, improper system of distribution and corruption at all levels. তাহলে বর্তমানে এই যে দাম বাড়ছে তার প্রধান কারণ হচ্ছে কী কারণ না, ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, এর মজুতকরণ হচ্ছে, আবার অনেক সময় প্রোডাকশন কমে যাচ্ছে জিনিসপত্রের, কিংবা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না, আবার কিছু কিছু ক্ষেত্রে করাপশনও দেখা দিচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু এই যে প্রাইস হাইক বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এগুলো ঘটছে। এবার 3 নম্বর প্যারাগ্রাফে কি লিখবে? ইট ইজ হাই টাইম দ্যাট গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য প্রাইসেস। এখন সময় এসেছে যখন সরকারের অবশ্যই এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে কিছু একটা গুরুত্ব দিয়ে করা উচিত, মানে এটা কন্ট্রোল করার জন্য কোনো কিছু করা উচিত। অ্যাক্টস অফ করাপশন মাস্ট বি রুটেড আউট। এই যে করাপশনের যে মানে করাপশনের বিরুদ্ধে যে আইন রয়েছে সেগুলোকে অবশ্যই ঠিক করে বলবৎ করতে হবে। অনলি দেন দ্য কমন ম্যান ক্যান বি রিলিভড ফ্রম দ্য এফেক্টস অফ প্রাইস হাইক রাইস। তখনই কিন্তু সাধারণ মানুষ এই যে প্রাইস যে রাইস হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার থেকে রেহাই পাবে। তারপর এবার কি লিখবে? লাস্টে বাঁ দিকের কোণে লিখবে থ্যাঙ্কিং ইউ এবং ডান দিকে লিখবে ইয়োর্স ট্রুলি বলে তোমার নাম। আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে কীভাবে লিখবে প্রাইস হাইক নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। এবারে আমরা চলে আসবো 3 নম্বর রাইটিংয়ে। দেখো এখানে রয়েছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ফায়ার ইন এ ফ্যাক্টরি বেসড অন দ্য ফলোইং পয়েন্টস। একটা রিপোর্ট লিখতে হবে যে একটা ফ্যাক্টরিতে, প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, সেই নিয়ে রিপোর্ট। দেখো কীভাবে লিখবে। দেখো এখানে প্রথমে আমি হেডিং দিয়েছি ফায়ার ইন এ ফ্যাক্টরি, তারপরে নিচে বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে শুরু করবে এভাবে, প্রথমে প্লেস হাওড়া আর ডেট হচ্ছে 20 ডিসেম্বর। At least 20 persons were injured as a fire occurred in a plastic factory in Howrah yesterday evening. গতকাল সন্ধেবেলা হাওড়ার একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, যার ফলে প্রায় 20 জন মানুষ আহত হয়। According to the police, the cause of the fire is still unknown. পুলিশের মতে কেন আগুন লেগেছিল মানে এই কারখানায় সেটা এখনও জানা যায়নি। The fire spread rapidly in the factory. দ্রুতই আগুন গোটা ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। Many workers got serious burn injuries. বহু ওয়ার্কার মানে পুড়ে যায়, মানে অনেক ইনজুরি হয় পুড়ে গিয়ে। Though there is no news of casualties, but the factory destroyed completely. যদিও বা মৃত কোনো খবর নেই হতাহতে, তা সত্ত্বেও কিন্তু বলতে পারি যে গোটা ফ্যাক্টরিটা একেবারে ডিস্ট্রয় হয়ে গেছিলো আগুনে। লোকাল পিপল ইনফর্ম পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড। লোকাল পিপল যে স্থানীয় যে লোকজন তারা পুলিশকে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেয়। 3 ফায়ার ইঞ্জিনস রাশ টু দ্য স্পট অ্যান্ড এক্সটিংগুইশড দ্য ফায়ার। 3টে ইঞ্জিন, দমকলের 3টে ইঞ্জিন সেখানে পৌঁছায় ঘটনাস্থলে এবং আগুনটাকে নেভাতে পারে। প্যানিক স্প্রেড ইন দ্য এরিয়া বেসড অন দ্য ইনসিডেন্ট। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তাহলে দেখো খুব ছোট করেই লিখেছি ফায়ার, একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন ধরে যাওয়ার ঘটনা সম্পর্কে একটা রিপোর্ট। তোমরা কিন্তু এভাবে এটা লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এই ভিডিওতে 157 নম্বর পেজে রাইটিংটা করিয়ে দিলাম। তোমরা এভাবেই ভিডিওগুলো ফলো করতে থাকো। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আবারও বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক ফলো করে আগের ভিডিওগুলো দেখে নাও। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।